A high-level organizational meeting at Chorilam Mandal on Wednesday. The session was led by BJP State President and Rajya Sabha MP Rajiv Bhattacharjee, who was joined by Karunas Barma, the party's candidate for the 19th Amtoli Golagati constituency. Intensifying electoral preparations for the April 12 ADC polls, the Bharatiya Janata Party held a high-level organizational meeting at Chorilam Mandal on Wednesday. Speaking at a strategic organizational meeting on Wednesday, BJP candidate Karunas Barma highlighted the momentum of his ongoing campaign across the Amtoli Golagati constituency. He issued a formal appeal to the electorate, urging voters to grant the BJP a historic first-time mandate in a seat to ensure development through the ADC. মানুষের সঙ্গে দূর টু দূর এবং জনসম্পর্ক করেছি। মানুষ চাইছে এবার একটা খুমুলুঙ্গে এডিসিতে একটা ভালো সুষ্ঠু সরকার গঠন হোক, কারণ 5 বছর আমরা মথা সরকারকে একটা দিয়েছি, কিন্তু আমি জায়গায় জায়গায় জিজ্ঞেস করেছি যে 5 বছর যে আপনাদের মথাকে বসিয়েছে আপনাদের এলাকায় কি কাজ করেছে, একটাও দেখাতে পারেনি যে এই কাজটা ওরা করেছে। তো ওই মানুষ বিক্ষোভ হয়েছে। এবার মানে যেভাবে হোক খুমুলিঙ্গে বিজেপি সরকার বসাবে, মানুষের সে পজিটিভ রিপোর্ট আমি পেয়েছি এবং এর কারণে এই সিটটাও আমরা একটা ভালো মার্জিন নিয়ে আমরা জয় নিশ্চিত। MP Rajiv Bhattacharjee also noted the positive reception from his extensive field visits. আগামী 12 এপ্রিল আমাদের এডিসি নির্বাচন। এই এডিসি নির্বাচনে কে সামনে রেখে প্রচার প্রসার অভিযান এবং বিভিন্ন জায়গায় ডোর টু ডোর থেকে শুরু করে সাংগঠনিক সভা করার চেষ্টা করা হচ্ছে। ঠিক এইরকমভাবে আমার দক্ষিণ ত্রিপুরা জেলার সফর রয়েছে। তার আগে আমতলী গোলাঘাটি যে আমাদের আসন রয়েছে, আমাদের কানুরাজ দেববর্মা এখানে প্রার্থী হয়েছেন। দীর্ঘদিনে আমার সাথী এবং জনজাতি মোর্চার জেলা সভাপতি হিসাবে দীর্ঘদিন কাজ করছেন। এরকম একজন নেতৃত্বকে প্রার্থী করেছি আমরা। ওনার সমর্থনে আমাদের যারা কার্যকর্তা, চরিলাম মণ্ডলের যারা আমাদের কার্যকর্তা, তাদের নিয়ে তারা কি কি কাজ করেছে তার হিসাব নেওয়া এবং আগামী দিন আর এই 3 দিনের মধ্যে আরও কি কাজগুলি রয়েছে, সাংগঠনিক যে কাজগুলি, সেই কাজগুলি সম্পন্ন করার জন্য তাদের খোঁজ খবর নেই, তাদের সঙ্গে মিলিত হই এবং আগামী এই 3 দিন ঝাঁপিয়ে পড়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য এখানে কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। আমার সঙ্গে আমার জেলা সভাপতি, জেলা সভাধিপতি, আমাদের যে ক্লাস্টার ইনচার্জ, তাদের নিয়ে বৈঠক করেছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই প্রার্থী কানুরাজ দেববর্মা চরিলামের এবং আমতলী গোলাঘাটি সিটে বিপুল ভোটে জয়যুক্ত হবে। দাদা, এই সিটে দেখা যায় ত্রিপুরামথার মানে দখলে রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে এডিসিতে আপনাদের এই জয় কতটা আপনি নিশ্চিত বা কি রকম ফাইট হতে পারে সবার? না, দেখুন, এটা তো আমাদেরই সিট ছিল। এখান থেকে আমাদের প্রাক্তন যিনি আমাদের ডেপুটি চিফ মিনিস্টার জিষ্ণু দেববর্মা, বর্তমান যিনি মহারাষ্ট্রের আমাদের রাজ্যপাল, গভর্নর হিসেবে গেছেন, তো উনি তো এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। 2023-এ আমরা ওনাকে জিতাতে পারিনি, কিন্তু আমাদের যে লোকসভা নির্বাচনে আবার এই কেন্দ্র থেকে আমাদের বিপুল ভোটে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে পেরেছি। তার নিরিখে দাঁড়িয়ে আমরা আশাবাদী। মানে জনগণ ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকারের উপর বিশ্বাস রয়েছে, মোদিজির উপর বিশ্বাস রয়েছে, মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস রয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের এই ট্রিপল ইঞ্জিন সরকারের গড়ার লক্ষ্যেও এডিসিতেও আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতীক চিহ্ন পদ্ম ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। The session was led by BJP State President and Rajya Sabha MP Rajiv Bhattacharjee, who was joined by Kanuras Barma, the party's candidate for the 19th Amtoli Golagati constituency. Reported by Raju Jamatia from Chorilam, Chini Khora.